সো হে গাইস, গুড নাইট, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস, তোমরা তো জানো আমি বাড়ি এসেছি। তো বাড়িতে তোমরা তোমার রুম দেখোনি, মাদ্রাসায় রেখেছো, কিন্তু এখানে আমার রুম কেমন ওটা তো দেখোনি। তো চলো আজকে তোমাদেরকে আমাদের রুম দেখাচ্ছি। তো গাইস দেখো আমাদের রুম, এটা হচ্ছে আমাদের আমার রুম পুরোটাই। এদিকে সানসেট আছে দেখো। আর গাইস দেখো, এখানে আমার হচ্ছে টেবিল, যেখানে এখানে বই টই রাখা আছে। হ্যাঁ, কিছু বই রাখা আছে এখানে, কিছু বই রাখা আছে। আর এখানে আছে, এটা হচ্ছে বাক্সের উপর, আমাদের টেবিল নেই আর কি, বাক্সের উপর রাখা আছে। তো যখন দরকার পড়ে তখন এইগুলো বইগুলো হাঁটিয়ে বাক্সতে খুলে বাক্সটা কিছু জিনিস বার করি। আর আমার বই আছে আরো, হ্যাঁ এতে আরো বই আছে। তো বইগুলো আছে হচ্ছে এদের উপরে, এই উপরে আছে বইগুলা, এখানে বস্তা ভরা আছে। দেখো কতগুলো বস্তা, কিছু কিছু বস্তাতে ওই পুরোনো কাপড় টাপড় ভরা আছে। এটা হচ্ছে আমাদের সানসেট। আর আমাদের মানে উপরে যে ছাদটা আছে, ছাদটাতে আছে হচ্ছে বাঁশ, ওই বাঁশের উপর মাটি, যে কঠা বলে, কঠা, ওই কঠা। হ্যাঁ, আর এদিকে হচ্ছে আছে এগুলাতে চাল, তারপর সরিষা আছে। আর এখানে এগুলো হচ্ছে আমার বাবার, যে কাপড় দোকান করে আমার বাবা। তোমরা জানো না হয়তো, আমার বাবা কাপড় দোকান করে। তো আমার বাবা কাপড়ের দোকানের এগুলো জিনিস রাখা আছে এখানে। আর এটা হচ্ছে টুল, এখানে কোনো দরকার পড়ে বসি। আর এটা আমাদের হচ্ছে, এটা তো জানো সবাই, আশা করছি, কি করা, ঝুল ঝাড়তে হবে এরকম করে ঝোল ছাড়া, জানো তো সবাই, আশা করছি। আর এদিকে আছে যেগুলো বস্তা যে রাখা আছে কাপড় টাপড়। আর আমার এদিকে আছে হচ্ছে এখানে আইডেন্টি কার্ড ঝোলা। গাইস এটা আমার রুম থাকবে না, কিছুদিন পর রুম চেঞ্জ হয়ে যাবে, কারণ এদিকে নতুন রুম বানাচ্ছে আমার জন্য। তো ওই রুমটা কোনোদিন দেখাবো টাইম পেলে। আর এখানে ফ্যান ঢাকায় রাখা আছে, দেখেন আমার মা কত যত্ন করে ফ্যান রাখে। কোনো জিনিস এমন করে রাখে যেখানে তাকে ধুলাই পড়তে দেবে না, এমন করে রাখে আমার মা। এত জিনিসের যত্ন দেখো। আমরা তো জীবন এরকম রাখতাম না। এমন করে প্যান্টটাকে প্যাক করে দিয়েছে, প্রথমে লুঙ্গি দিয়েছে প্যান্টের উপর, লুঙ্গি ঢাকা দিয়েছে। তারপর দিছে হচ্ছে ক্যারিটা, উপরে যেটা ক্যারি ছিল ওটাই। আর নিচে দেখো, নিচে পীড়ার উপর, টুলের উপর একটা ছোট্ট ওখানে বসে রাখিছে। আর ফ্রিজ দেখো আমাদের, এই ফ্রিজের উপরও এখানে এটা বিছিয়ে দিয়েছে, কোনো ধুলো যদি না পড়ে এরকম। আর এখানে কোরআন, কোরআন টোরআন কখনো পড়ি, তো এখানে রাখা আছে। আর এটা হচ্ছে, পিছনে আছে ক্যালেন্ডার, ক্যালেন্ডার 2023-এর, কোনো কাজের নয়। আর এখানে হচ্ছে আমার শোয়ার বেড, এটা হচ্ছে আমার শোয়ার বেড পুরোটাই, এখানে আমি শুই। দেখো আমার বেডও কেমন দেখো, পুরো, আমি তো ঠিক করি না, আমার মা ঠিক করে সকালে আসে আসে। ঠিক করতে ভালো লাগে না, কি কাপড় ঠিক করবে। হ্যাঁ দেখো বেড, নিচে প্রথমে একটা এইগুলো বিছা আছে, তারপর উপরে এইগুলো একটা বিছা আছে, তারপর একটা গুদি কেথা, আর একটা উপরে বিছানা চাদর, বাস এগুলোই। আর এটাই হচ্ছে ছোট লোকদের রুম। আর কি এরকম করে থাকতে হবে আমাদেরকে, আর তো কোনো কিছু করার নাই। যদি ওরকম, আমরা তো মধ্যবিত্ত পরিবারের মানুষ, আমাদেরকে এরকম করে চলতে হবে না গাইস, ঠিক তো? আর আমাদের যে তার টার গুলো আছে, ওগুলো ওই ভিতর দিয়ে করে দিয়েছে। আগে ছিল এরকম উপর উপর, তো আমার বাবা অনেক কাজ করে দিয়েছে। ওইদিকে নতুন বিল্ডিং বানাচ্ছে, বিল্ডিং না, ঘর বানাচ্ছে। তো ঘরে আমি বাবাকে বললাম যে 2 তলা কবে করবে। তার বাবা বলছে যে তুমি যখন বড় হয়ে কিছু টাকা ইনকাম করবে তখন করবে। তো আমি পড়াশোনা করছি, পড়াশোনা করি না এটা ঠিক না, পড়াশোনা করছি, পড়াশোনার কাজে পাশে আমি ভিডিও বানাচ্ছি। যদি আল্লাহ চায় আপনারা সাপোর্ট করেন, তাহলে তো ইনশাল্লাহ একদিন আমারও ভালো দিন আসবে। দেখো এটা হচ্ছে আমাদের রুম আর কি, এটাই। আর দেখো আমার মার কত যত্ন জিনিসের। উপরে দেখো কি লাগাইছে, উপরে দেখো, উপরে উপরে যেটা আছে এটাতে কাপড় লাগিয়ে দিয়েছে, তাহলে ঝুল টুল না পড়ে নিচে, ধুলা না পড়ে। আর এই যেটা হচ্ছে নিচে আমাদের প্লাস পালিশ করা আছে একটি রুম। আর এখানে হচ্ছে আয়না, আয়না, এটা খাতা। আর আমি যদি কোনো জিনিস করি না, দেখো এখানে, এখানে হচ্ছে আমার প্রাইভেট যেতাম, টিউশন করতাম, তখন রুটিন ওটা। আর এদিকে বোতল তো রাখা আছে। এদিকে আমাদের ঘরে যেহেতু দেখতে পাচ্ছ সব, এগুলো বস্তায় সব দেখো, উপরে সব বস্তা। কারণ হচ্ছে উপরে আমাদের করি, কোনো যদি এমন জিনিস হয় যেগুলো কোন কাজের নয়, অকাজা,
আর বাবা তো এতগুলো জিনিস নিয়ে আসে যে হাট থেকে কোনো কোনো প্যান্ট ছিঁড়া বের হয়ে যায়, সেগুলোকে রাখে দিয়ে উপরে তুলে। কি করবে, ওগুলো তো আর বেশ বিক্রি করা যাবে না। অনেকগুলা ভালো কাপড়ের মধ্যে একটা তো খাবারের কাপড় আর থাকবেই, তো এই কাপড়গুলো ওখানে ঢুকিয়ে রেখে দিই। আর ওইদিকে পিছনে আছে, পিছনে আমার বই আছে, অনেকগুলো বই, আগের পুরোনো বই আছে। আর এখানে আছে হচ্ছে আমার স্পেশাল, আমার ফেভারিট আচার। কিসের আচার গাইজ বলতে পারবে? এটা হচ্ছে আমার ফেভারিট জলপাইয়ের আচার। জলপাইয়ের আচার আছে, হ্যাঁ। মানে আমি মাঝে মাঝে মধ্যে খাই। আর দেখো আমার রুমে কতগুলো ছাতা, এখানে দুটা, এখানে একটা, এখানে হচ্ছে এটা হচ্ছে, এই ছাতাটা হচ্ছে ওপরে গেল, এই ছাতাটা হচ্ছে আমার বোনের ছোট্ট ছাতা। আর এখানে একটা আছে পড়ে গেল। দেখো এই ছাতাটা হচ্ছে আর বাবার, এটা রাখি, নাহলে ওরা গালি দিয়ে আর মা দেখতে পারে। মানে কোনো জিনিস এমন উবড়ো খুবড়ো হয়ে পড়ে থাকবে, এগুলো আমার মা পছন্দ করে না। আর এটা তো আমার মা আর বাবা ইউজ করে, আমার সবাই মানে পুরো বাড়িটার লোকগুলো ইউজ করে এটা। এরকম হচ্ছে আমাদের পুরো ঘরে আমার রুম। আর আর দেখো এখানে, এটা হচ্ছে আমার আন্না, যেখানে আমার কাপড় টাপড় আছে দেখো। মানে পুরো কাপড়গুলোই নাই, কিছু কাপড় রাখা আছে বাইরে, আর কি অন্য রুমে, আর কিছু কাপড় এখানে। দেখো আমার লুঙ্গি আছে, আর সঙ্গে সঙ্গে এগুলো আছে, আমার শার্ট রাখা আছে। আর নিচে, নিচে পুরো পরিবারের জুতো, পুরো পরিবারের জুতো। আর গাছ যেটা কথা বলে দিই, যে আমার পরিবারে শুধু বা বাবা, আমার মা, আর বোন আর আমি, চারজন মাত্র, আর কেউ নাই। এই চারজনই একটা ছোট্ট পরিবার আমাদের। আর আর কি বলবো গাইজ, দেখো মানে আমাদের কোনো খাট টাট নাই, এমন নাই যে ওই তো বড় লোক আমরা না, মধ্যবিত্ত পরিবারের লোক আছে, ঠিক আছে? তো গাইজ এটাই হচ্ছে আমাদের রুম, আর কি দেখাবো তোমাদেরকে, আর তো এমন কিছু দেখার নাই। তো আর দেখো আরেকটা কথা, এদিকে হচ্ছে আমাদের জানলা আছে দুটো, হ্যাঁ, আমাদের রুমে দুটো জানলা। আর এখানে একটা লাইট লাগিয়েছে, এটা হচ্ছে কি লাইট বলে ওগুলাকে, লম্বা লাইট গুলা কি বলে মনে আসছে না। আর এখানে হচ্ছে একটা বাল্ব, এটাই জ্বালাই সবসময়, এটা জ্বালাই না কারণ এটাতে বেশি বিল দেয়। আর এখানে এটা হচ্ছে ফ্যান, বাস এটাই হচ্ছে আমার রুম, আর কিচ্ছু নেই। আর এদিকে লাগিয়েছে, পাইপ লাগাইছে এদিকে। আর আমার বাড়িটা যেটা আছে, রুমটা আছে, রুমটা হচ্ছে পাশে পুকুর আছে, তো পুকুরের একদম পাশে এটা হচ্ছে আছে, এখানে একদম। আমাদের যেটা ফ্রিজ, হায়ার কোম্পানি ফ্রিজ, এই কয়দিন আগে, 1 বছর হলো, তার আগে নিয়েছে ফ্রিজ। দেখো ফ্রিজ, এটা হচ্ছে আমাদের। আর ফ্রিজের উপর রাখা আছে কোরআন, এরকমই। দেখো, তো গাইস বেশি দেরি করবো না, কারণ রাত হয়ে যাচ্ছে অনেক। আর আমি পুরো দিন মানে এত ব্যস্ত ছিলাম, মানে বাড়িতে আসলে আমার অনেক কাজ বেড়ে যায়, তাই ব্লগ বানাতে পারিনি। তো এখান থেকে ইতি করছি, প্রতিদিন যদি এরকম নিত্য নতুন ব্লগ দেখতে চাও, তাহলে একটু ফলো করে নিও বা সাবস্ক্রাইব করে নিও। আর এখান থেকে ইতি করছি, তো দেখা হচ্ছে কালকের ব্লগে, যদি আল্লাহ বাঁচায় রাখে। তো এখান থেকেই বাই, ভালো থেকো, বাই।